হুজুর, দেখলাম হিরু আলম বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয়ে যায়? এই নিয়ে কিছু বলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুধ হলো এটা খাইবো, প্রোটিন, আমিষ। তাহলে দুধটা এই যে আমার হিরু আলম ভাই এই যে এক মন দুধ অপচয় করছে, এটার একটা মামলা খাই বসে। আর বেগানা বেডিরা কতিটি মাইয়া কত করতু ভাই এগুলো দুধ ডালি দেয় আমার তারপরে কি আলম, সুন্দর একটা নাম তার, আশরাফুল আলম হিরু। আশরাফুল আলম ভাই মাথা ডলে, আমি মনে মনে আসি বিড়ি বিড়া দেই, বুঝছেন? আমি হিরু আলম ভাইয়ের কল্যাণ কামনা করি। আমি আশা প্রত্যাশা করি আমার ভাই ওই পথ থেকে ফিরে আসবে। তার মেয়েটাকে আজকে অনলাইনে দেখছি, খুব মায়া লাগছে আমার, বাপের মতো চেহারা। আল্লাহ তাকে সুখে রাখুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, রিয়ামণিকেও আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে ফর্দা করার তৌফিক দেখ আল্লাহ তাআলা। তারা তো আমাদের ভাই, রিয়ামণি আমার বোন যাতে হেদায়েত হয়, সকল নায়িকার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করুন, পড়ি আমিন। আমার কলেজের টুকরা দেবপুর পশ্চিমপাড়া মসজিদ কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বাংলা বাজার সোনাইমুড়ি নোয়াখালী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, কোরআনে কারিমের মৌমাছি, রাত জাগা পাখি, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, দেখছেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান এবং বর্তমান যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীন আছেন, তাদের করণীয়। তো এই কথাগুলো আমি ধারাবাহিকভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছি। আজকে একটা টেকনিক এখানে আলোচনাটা বেশি ওটা থ্রো করব, সেটা হচ্ছে এই কাজগুলো করতে গেলে যে রিয়াকশন, শুধু এই রিয়াকশন, এই আলোচনাটা একটু বিস্তারিত বলবো। আর যে অবদানগুলো বিশ্বনবীর, সেটা সংক্ষেপে শুধু কোটেশনগুলোই বলবো। আমি 40টা অপশনে নোট করেছি, আর ওলামায়ে কেরামের ভূমিকা 21টা অপশনে নোট করেছি। শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য এটা রিডিং করে নেব। আর এই কাজগুলো করতে গেলে যে রিয়াকশন তৈরি হবে বিশ্বময়, সেই রিয়াকশনগুলো সংক্ষেপে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন নিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে সমস্ত মতবাদ, যত রকমের তন্ত্র মন্ত্র রয়েছে, তাম পৃথিবীতে মানুষের বানানো যত ধর্ম আছে, তারপরে বিভিন্ন পন্থা আছে, মতবাদ আছে, এগুলোর উপরে এই যে দিন ইসলাম, এই মতবাদকে, ইসলামী মতবাদকে যাতে বিজয়ী করতে পারেন। আয়াতের শেষাংশ আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ে, ইসলাম বিজয় মুশরিকেরা অপছন্দ করে। এই পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা, দুশ্মনী করবে মুশরিকেরা। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরক করে, এক আল্লাহ মানে না, আল্লাহ 2-4 লাখ বানায় থই, খেরের বেনিদি বানায়, শিবলিঙ্গ দি বানায়। দেখে আসলাম ভুটানে কাঠ দিয়ে লিঙ্গ বানায় রাখছে, বেকিটারে পূজা করে, অবিকল হিটা আর কি। তো এইগুলো আল্লাহর এগেনিস্টে বানায়। এই লোকগুলো অপছন্দ করবে যে দিন কেন বিজয় হবে। এই আয়াতটা সেম মহাগ্রন্থ আল কোরআনে 3বার এসেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, আর সূরা আল ফাতের 28 নম্বর আয়াত। সেখানে শেষাংশটা একটু অন্যরকম। আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আপনি যে আমার ওয়াজ নসিহত করছেন, ও নবী, যত কাজ করেন আমি আল্লাহ সাক্ষ্য দিব আমার ট্রাইব্যুনালে,
আমি আপনাকে সাক্ষ্য দিব, আপনি যে আমার দিন প্রচার করেছেন, বিজয় করেছেন, আমি আল্লাহ আপনার সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট। আয়াতটা কয়বার আসছে? 3বার। হাদিস নিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জগতে আমি নবীদের ছেলে মেয়ে হচ্ছে ওলামায়ে কেরাম। নবীদের ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। ইচ্ছে করলেও আলেম হয় না, আমরা দোয়া করলেও বানাইতে পারবেন না। আল্লাহ যারা মহব্বত করে, আল্লাহ যাকে মায়া করে, যেই ফ্যামিলিতে মায়া করে, সেই ফ্যামিলিতে আলেম দান করে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কত মানুষে কত চেষ্টা করে, আলেম হয় না। আল্লাহ যেখানে চায় আলেম হয়ে যায়। আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তাহলে নবীজি যদি দুনিয়াতে ধরেন এখন থাকতেন, 2 বছর আগে মারা গেছেন, নবীর একটা ফলা আছে আমাদের দেবপুর, কি আছে? এই ফলারে সবাই সম্মান করবে না? মাগো নবীর ফলা, গাছের বড় ডাব, সুন্দরী মাইয়েগা বস্তাত বান্ধিয়া নিয়ে গো হুজুর, ধরেন একে আপনারে দিয়ে দিছি, আমরা এগারে বিয়ে করে গেলাম। ওরা কথা কয় না, মানে নবীর মহব্বত। এই বুড়িগা আসল লাগছে, বিয়ের কথা কইলে ঘুমেতে উড়ে যায়। আমি জানি তো ঘুমের ট্যাবলেট কি দিবা নাম লাগে, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদেরকে আই লাভ ইউ বলার লোক আছে, আমাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও ক মন পাবি না রে, দেহ পাবি। আলেমদেরকে যতই ভালোবাসুক, আলেমদেরকে ভোট দিবে না, তাদের কাছে মাইয়া বিয়ে দিবে না। দিবে মাইয়া যখন কালা চালা এসকেরা। কিন্তু প্রিন্সের মতো নাহিদা, পিঙ্কি, শারমিন, এগুলোর বিয়ে ঘুমাতে উড়ে, এগুলোর বিয়ে দিবনি। মসজিদ কমিটির সভাপতি কই হুজুর, আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে, হবে না। আমার নাতিন 3 লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে, সেন্সুডিনের দামে তো আছে 30,000 টাকা। এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে, তার একটু অভ্যাস আছে যে দারুণ একটু মোগলাই টোগলাই খায়। আপনি মসজিদের বেতনে পান 10,000 টাকা, আমার নাতিনিরা চালাইবেন কেমনে হুজুর? বুঝছেন? এই জন্য আলেমদের কাছে বিয়ে দিবে না, ভোটও দিবে না। ভোটে দাঁড়াইলে, ভোটের কথাটা কেন বলছি, আমি রাজনীতি করার জন্য আসি না, একটু উদাহরণ দিচ্ছি আর কি। আমাদের দেবপুরের ইউসুফের বউ নবুর বউ কইব, কেন গো ভাবি, এটি বলছি কথা। এই আফসারি হুজুরের কত ভালো মনে করছি, দরকার আছে না আমি রাজনীতির বিরুদ্ধে যাওয়া না, এটি করবো সিটিং বাট ফারা রাখি, আমরা আলেম মানুষ। আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর 2 কাজে আমাদের সাথে আপোষ করবে না, আমাদেরকে দিবে না। দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে, সেটা বিবেচনা আপনাদের। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা মনে কষ্ট নেবেন, তা আমি সেটা বলবো না। দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহ দিন যাতে এই দুনিয়াতে থাকে, আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে? আপনিই তো মুসলমান। যত ওয়াজ করি আমরা, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয়, যদি রাষ্ট্র থেকে বলে দেয় জোহরের নামাজের আজান হইলে রেল, তারপরে বাস একটু ব্রেক করি, তোমরা 5 মিনিটের জন্য নামাজটা পড়ে নিবে, না পড়লে রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড। অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে, এটা অসুবিধা নাই। আল্লাহ নবী এমন এক ব্যক্তি, তার সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, দুঞ্জা, নজ্জা, সোর, গুন্ডা সব লোক ছিল। সব মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন। প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনী হুকমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, দিছে কিনা? এনে আরো মজার মজার কথা আছে, যদি সারা রাত বয়ান করতে পারতাম, কথাগুলো বলতাম। আল্লাহ রসুল যেদিন এই করতেছেন, এই মদিনা তৈয়বা হিজরত করছেন, কেমন? এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, হারামজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে, তুই কেন আসছস আমার মাহফিলে? না, এর চেয়ে মিডিয়াতে 35টা টেলিভিশনে চলে যাচ্ছে কথাটা, ফানির মতো নিচ্ছুক। কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায়। এক একটা কথা সাজানো, কোথায় থেকে কথাগুলা
গ্রন্থনা করে দিতে হবে। বসো বসো, যে যে অবস্থা আছে বসো, আল্লাহর কাছে জবাব দিবে। 1 সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ হয়। এখন তো অন্য কোনো কথা চলবে না, একটা না আমরা আলোচনাটা 50 মিনিটে শেষ করব। ওস্তাদের কথাগুলো মানো, যতটুকু বুঝে আসে আসুক, বদদোয়া কামাইও না। ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবো এটা ওই যে বোকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাসলাম গবেষণা করতেছে, উনি এখানে আমাদের দেবপুর মসজিদে সাড়া ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে, পোলাইনে বল খেলে কোন জার্গারে এই কামটা করলি। ছাত্ররা দাঁড়ায় গেছে, ছাত্ররা তো বিশ্বব্যাপী স্কলার। হুজুর আপনি না জানি না শুনি বলটা পড়লো, পোলাইনে দুষ্টামি করতেছে, আপনি জার্গা বললেন, তারা আরমজাদা বললেন। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখে যে ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারামজাদা। তোরা মনে কর সাফসারি ভাই মনে হাসা নওয়াজ করে, এটা হাসি না তো, এটা বেটকাই বেটকাই। এটা আমার স্টাইলে, বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন, প্রিজাইড স্টাইল এমন। কষ্ট দিস না, কিছু বোঝ। কত বিশাল একটা আলোচনা করছি, রেডি করছি, কিন্তু এটার 100 ভাগের 1 ভাগও তো আমি থ্রো করতে পারবো না। লস টাইম গেলে তো এটা তোদের উপর থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, 2য় খণ্ড 523 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই জিনিসটা গ্রন্থনা করেছেন। পড়ে আমিন। কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি, আল্লাহর রাসূল যেদিন মদিনা তৈয়বা আসেন এর একদিন আগে নিয়েছেন বুআসের যুদ্ধ। মদিনাতে দেবপুর এমন কবাকবি হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওয়া কাদিফ তারা কামালা উহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুআসের যুদ্ধে দেবপুরের সব ফেইসার বাচ্চুনারা ফজ্জানারা সব দলের নেতা কবাকবি করে শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে। কথা ঠিক কিনা? মানে যাতে আল্লাহ নবী দিন বিজয় করতে নবীর কোনো অসুবিধা না হয়, এটারে বলে প্রি স্টেট। এইভাবে এখনো দুনিয়ার কিছু জায়গা আছে প্রি স্টেট, সেখানে কোনো সভরেন্টি নেই। আমাদের হিল ট্যাক্স ফ্রি স্টেট ছিল এক সময়, মিয়ানমারের কিছু অংশ ফ্রি স্টেট, রাশিয়ার কিছু অংশ ফ্রি স্টেট, মক্কাল মুকাররমা ফ্রি স্টেট ছিল। নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কাল মুকাররমা কোনো প্রেসিডেন্ট ছিল না, মেম্বার ছিল না, এনাম মেম্বার, ফিন্টু মেম্বার, জোনটা কমিশনার ছিল নি। এটা বিশ্বনবীর জন্য ফ্রি রাখি দিছে। এখানে রহমতুল্লিল আলামিন থাকবেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারেন। এখন মদিনা তৈয়বা সকল শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, ওই আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? আমরা দুই ভাই এখন এক নাই, ভাইয়ে ভাইয়ে একতেলা, ঠিক কিনা? ওলামায়ে কেরামও এক নাই, একতেলাফ আর একতেলাফ করলেই আমাদের তাজহাবারি হুকুম, তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে, বিজয় তোমরা পাবা না। এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা, পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি, 3000 কোটি টাকার বাজেট প্রায়। কিভাবে আমরা 10 দিন 10 রাত আন্দোলন করে পাইছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সব মানুষ একাকার, কোনো নেতা নাই। আজিজি ভাই শুধু মুয়াজ্জিন আমাদের ঘোষণা দিছে, আর সব মানুষ আমরা একাকার, মা বোন সহ প্রত্যেকে আমরা দাবিটা জানাইছি, কাঁদছি। আল্লাহ আমাদের এটা কবুল করছে। দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে, নতুবা আল্লাহ দিবেন না। কথা এতটুকু। সামনে আবার চাই, বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা ঐক্য গড়ে তুলেছে। দাওয়াত সর্বসেক্টর দাওয়াত, অফিস আদালত, হাটে ঘাটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। দাওয়াতের একটা মজার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মায়ের বেশি শুরু হয়ে গেছে মক্কাল মুকাররমা, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আমার তো বাপ চাচারা 10 জন, আমার আব্বাটা না মারা গেল, আপনারা তো আরো আছেন 10টা ভাই আছে,
আমারে সবাই বাংলা বাজারে মারে, মধু কামাল বাইর বাড়ির লগে খোকনেও মারে। ও সাসাও মালি লা ওরা, ও সাসা লা ওরা লি ইনদাকা ওয়াইন্দা আখিকা মানা আতান ফাহালান্তা মুখরিজিয়া, ফাহালান্তা মুখরিজিয়া লা সুকে গাদা। আমার তো যেভাবে মারতেছে ঘুষাইতেছে, জান্নাতের টিকিট আমার হাতে, আমি রহমতুল্লিল আলামিন। আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। চাচা, আগামীকাল কি আপনি আমার সাথে যাবেন? আমরা চাটখিল সেখানে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব। দিনের বেলা, রাত্রের বেলা দাওয়াত দিব। সুকুল লাইল, মক্কাতে সৌদি আরবের সিস্টেম ছিল, এখনো আছে রাত্রের বাজার, সুকুল লাইল হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরব। রাত্রে আমরা সিএনজি স্ট্যান্ডে শুই থাকবো, চাটখিল কমলাপুর রেল স্টেশন লাল সবুজ বাস কাউন্টারের নিচে শুই থাকবো। মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজারে বাজারে চলেন, বাজারে যায় দাওয়াত দিব, ফেসবুকে স্ট্যাটাস দিব, অমুক দিন 15 নভেম্বর খালি আছে। দাওয়াত, বিশ্বনবী শুধু দাওয়াত আর দাওয়াত দিছে। আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বরে দিই, দাওয়াত উপজেলা প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, আসমানে রকেট চালানোর সময় এভরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি না পৌঁছান, দিন কায়েমের ইম্পর্টেন্সে যদি আপনি তুলে না ধরেন, তাহলে দিন কিভাবে কায়েম হবে? আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে। আল্লাহ নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগেই, নবুয়ত পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন, আল আমিন বলতে থাকে, ব্যাংকের নাম। আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই, ব্যাংক পর্যন্ত লুট করিয়ে লাই। ব্যাংকের জায়গা, ব্যাংক আছে, মাল নাই। ম্যানেজারে কানতে কানতে শোনায় মনি আত্মীয় স্বজনের দিছে টিয়া 2 লাখ 2000 দিই পায়খানার ভিত্তে, ও কারো করে কইয়েন না, আমারে মারিয়ে লেব। এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই। তোরা বেগুন বেলে মুসলমান কিতারে এমনিতে নিয়ত খাড়ায় আমার ভুড়ি গে না, আল্লাহু আকবার সুবহান রাব্বিল আজিম কয় দিতে দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ খেলা। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। বুড়িগা এনে ফজর পড়ছে মানিক ভাই, ওই মধু কামাল ভাই আমার বন্ধু মানুষ, কামালের লগে হিয়াদি দোয়ানো আছে, কেলার দোয়ান। কি দোয়ান? একাতে তসবি এরা জিকির আজকার করে গেছে, ফজর নামাজ পড়ে ইমাম সাহেবের লগে চা নাস্তা খাই গেছে। আর একাতে বালতির মধ্যে সুবাই বাংলা বাজার এমনি কলার মধ্যে মারে, আর এদি হাতে তসবি করে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল আল্লাহু আকবার বার করতে পারে না, আপনার যে ব ওই যে আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত। হিমালয়ে করে ডাকাতে পেলে মৌত আইয়ে, অর্থাৎ বলবে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওই ব্রেক টেরেক হয় না দে, সব ভাবে ঠিক আছে, ইয়াতা তার তাও ওনার নিয়ত ঠিক আছে, সব আল্লাহ দিবে আয়াতে কারিমে, ওই উচ্চারণ এইভাবে হয় আর কি। হাতে কি মারতেছে? বামাতে কি মাফে? ফরমালিন মাফে। এই বুড়িকে হইল বিশ্বের একটা খুনি, কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া। তো তোমার মুসলমান, বিশ্বনবীর নবুয়তের আগে ছিল আল আমিন। এটা কোন ইউনিয়ন? নতনা ইউনিয়ন। নতনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার, বেকি মিলি নবীজিরে মক্কা আল মুকাররমা ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। নৌগা মেম্বারের ভিতরে এনাম মেম্বার, কবিরনা মেম্বার, সবুজা মেম্বার, সাগরিকা একটা মেম্বার নবীর দলের ন, প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক, যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা, তার নাম কি? কথা কও আল আমিন। তুমি তো রহমতের ওই সুদাপে এলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান,
আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমাদের ভিতরে আমানতদারিতা নেই। আল্লাহ নবী সকলের সম্পদ হুজুরের কাছে আমানত রাখতো। ওয়ার্ল্ড ব্যাংক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বললেও তো অনেক সময় লাগবে। সুপার নোট কাকে বলে, ফেক নোট, জেনুইন নোট, এটা নিয়ে এই 3 সিস্টেমের নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে। সেগুলো আরেকটা লেকচার আমি বলে দিব। 3, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা। আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে, ইজ্জতের সহিত সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যৌন নিরাপত্তাও করে দিছে। বালে গেলে কইছে বিয়ে শাদী দিয়া দাও, ছেলে সাথে মেয়ে, মোমেনের সাথে বিয়ে শাদী দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গ শারমিনেরে সিরাজ কৈতরুল্লানে খাঁচার ভিতরে ভরে যায়। কতক্ষণে অজ্ঞাফলা আমেরিকা তো আর ইটালি তো টুকুর করে দিতে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মাহফিলে নয় রে। ওই হিয়ানে আমেরিকার ইটালিতে কিল্লে হুজুর চাঁদা খাইবালাই, চাঁদা খাইবা। বলা সিটিজেনশিপ পাইতে পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তাহলে সে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তিন মন হাতে গেছে শারমিনার। এবার ওলা বিদেশ তো আইয়ে ককি গো নাই দেন কোন মাই আইয়ে না খাই কি হেডেন গই, কিন্তু মনের পাখি রে লইয়া গেছে রে আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি। সবুজের টেয়া খায় সার্বিক গেছে খাইয়া রে। বিশ্ব নবী বিবাহের মেয়ার উসুল কি দেখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিয়েছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন না। মনে মনে মিলছে বিয়ে শাদী করে দিচ্ছে। আমেরিকার ছাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই সহজ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরনায় রোডে শুইথায়, আবু তোরা বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি, পথ শিশু, টোগাই, মানে টোগাইরা যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আজকে এমন মাইয়ের বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনও তো মানুষ ন, প্রতিবন্ধীর মতো লাগে যে হুন্ডা চালায়, তুই আয়নার ভিতরে চাইস ফোলারা, তবু ওর আর কত মন কষ্ট, এত হাগলের মতো লাগে। চুলিডি বাম্বালের লাইন লম্বা, এদের কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যা হোটেলে ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খায়। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমুড়ি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পড়ে তোর আল্লাহর গজব দিবে। তুই জানাস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়। একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালায় না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ তাদের টাকের তলে যাবে, লেখি রাখ। তুই কেন এইগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা না হয়। চ্যালেঞ্জার 5 খুললে
5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ, কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5-এর ইয়ে কি লাগাই, এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিলে পড়তেছি গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার আওয়াজ? এটা তো হাসার আওয়াজ না। আখিরি জামানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোর আল্লাহর গজব দেয়, তুই এমনি মরস না তো? তোর কাছে মানুষের মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। ও তো কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লা বেইনা হেতের ফেলাইট আর মাথা টিপছে। ফার্স্ট চান্সে যদি এতে বাসা পাইতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইত। যখন মালিকে যখন কইব মাসুক ও আনা আবু বকর সিদ্দিক, ইশা যা কালাম ইনতা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. أنا أقرأ القرآن والحديث، أنا أتمكن باللغة العربية طلاقة جمالا صراحة. এইভাবে যখন তুই একটু ফিকার দিতে পারবি, উম্মাই ফলে এত সুন্দর আরবি কতুরি বল, তোর উঁট চড়াইয়া গরু চড়ানিতে লাগাই তোর দাম্মা ফাঁত করে তোর এসি রুমে অফিসের কাজ দিবি। তুই একটু কাজ শেখ, ভাষা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 7টা মাইয়া বস্তাত বান্ধি কবি গো মাইয়া সারিকে আছে গো, হলা বিয়ে করাবেন নি গো আপনারাই গো, এবার সারিকে ডকের মাইয়া আছে গো। তুই আরস মাইয়া হিসি তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাতের মতো লাগে। তুই সিটিং আতকুল, আমি যেমনে করছি আমি, তুই সিটিং হইল না তো ফাঁসের তারা এমনি মারস, তার ঘুমে তুই উড়া বুড়িয়া টুড়িয়া যা আছে সব মারো, তুই সিটিং মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নাই এখানে এই ক্লাসে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টিকেট, দিস ইজ এনজয় সিস্টেম, থ্রোয়িং পলিটিক্স মাই প্রসেস। রেডি? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আগে এই সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলিয়ে আইব, হ্যাঁ মানিক ভাই তো খেলা আছে, আফসারি দেখছো তো তবু তো হইছে নি হাতে, আমার বিয়ে না করে গেলেছে। সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির। অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দোয়ানো পাচ্ছ না সহ কেউ কথা কনে, কারণ থাপাই ফলাইনে দাঁত ফালাই দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটার সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নাত তুই জবাই করেছিল, আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামত তারিখে তুকসারুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ের দরজা যদি বন্ধ করেন, জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে, বিয়ে দেয় না, আর মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আনে, মাইয়া একটু ঢকের তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই, তো পছন্দ করি না, একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মায়ের পাও ভাঙা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে না এই রে, মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে না এই রে। মানিক ভাই মনে আসেনি আগের কথা, দানে মাটি অত্তর করি দাও, ঠিক এই সময় ওই ছেলে মেয়েগুলোর থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়ে মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন, এটা বিয়েরে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা, তালাক দিয়ে গেলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরে কথা ঠিক না? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সেটারই করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মোহরানা না কোর্টে কয় মোহরানা নেন না, সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইল,
তাইলে সে কিভাবে চল? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে। আমি এটা রেখে দিলাম।